ওয়েলকাম টু শিরিনস কিচেন। আজকের পর্বে আলু এবং সুজি দিয়ে ঝটপট মুচমুচে মজার বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন খুব মজার হবে। চলুন তাহলে শুরু করি। আলু সুজি ফিঙ্গার তৈরি করার জন্য আলু সিদ্ধ করে গ্রেটারের চিকন দিক দিয়ে গ্রেট করে নিয়েছি। 2 কাপ পরিমাণ নিয়েছি। এখানে 250 ml এর মেজারিং কাপ ব্যবহার করেছি। এখন দিচ্ছি সিদ্ধ করা 2টো ডিম। গ্রেটারের চিকন দিক দিয়ে গ্রেট করে নিয়েছি ডিমকেও। এখন দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা একটু মোটা ছিল, এই জন্য এটাকে একটু ব্লেন্ড করে চিকন করে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া, 1/3 কাপ পেঁয়াজ কুচি চিকন করে কুচি করে নিয়েছি। দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, হাফ টেবিল চামচ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, হাফ টেবিল চামচ ঘি, এটা অপশনাল, দিলে ভালো হবে। দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, এখানে 1 চা চামচ দিচ্ছি, প্রয়োজন হলে আমি পরে দিব। এবার মাখিয়ে নিচ্ছি। আলুগুলো গ্রেটারে চিকন দিক দিয়ে গ্রেট করলে কোনো লাম্পস থাকে না। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি ডো বেশি শক্ত মনে হয় তাহলে হালকা পানি ব্যবহার করতে পারেন। লবণ চেক করে নিলাম, লবণ ঠিক আছে। এবারে আলু সুজি ফিঙ্গার তৈরি করার জন্য হাতের মধ্যে অল্প ডো নিয়ে ফিঙ্গারের শেপ দিচ্ছি। এইভাবে সমস্ত আলু ফিঙ্গার তৈরি করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি, তাহলে আরও বেশি ক্রিস্পি হবে। সবগুলো তৈরি করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। 15-20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখতে পারলে ভালো হয়। এবারে ফ্রাই প্যানে তেল নিয়েছি, এমন পরিমাণে ফিঙ্গারগুলো তেলে জাস্ট ডুবে যায়। তেল আর একটু গরম হবে। আলুর তৈরি যে কোনো খাবার একটু গরম তেলে ছাড়লে ভালো, নাহলে আলুটা ভেঙে যেতে পারে। তেলে ছাড়ছি। একটু ঝাঁকিয়ে দিচ্ছি, কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। উপরটা একটু ক্রিস্পি হলে এবার কাঠের হাতা দিয়ে নাড়ছি। এখন অনবরত নাড়বো, তাহলে সুন্দরভাবে একই রকম কালার হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে নিলাম। খুবই ক্রিস্পি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। খুবই মুচমুচে এবং মজার হয়েছে। আপনারা ঝটপট বিকালের নাস্তায় এই আলু সুজি ফিঙ্গার তৈরি করে নিতে পারেন। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।